সালামু আলাইকুম। কথা বলবো অনেক পুরনো টপিক, যেটা নিয়ে অনেকবার কথা বলেছি, চুলের সমস্যা নিয়ে। এত বেশি সমস্যা নিয়ে ভুগছে আমাদের দেশের রুগীরা চুল জাতীয় প্রবলেমে। তো এটা নিয়ে চিন্তা করলাম যে আরেকবার কথা বলা দরকার। তো আমি অনেকবার বলেছি যে চুল এর যে পড়াটা, এটার অনেকগুলো ধরন আছে। তার মধ্যে সবচেয়ে যে কমন প্যাটার্ন, আমরা যেটাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলে থাকি, বা প্যাটার্ন হেয়ার লস, ছেলেদের ক্ষেত্রে দুপাশ দিয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে মাঝ দিয়ে যায়। তো এই সমস্যাটা নিয়েই মূলত আজকে কথা বলতে চাচ্ছি। এই সমস্যায় ভুগতে থাকা রোগীর সংখ্যা বেশি, এটা নিয়ে গবেষণাও বেশি, এটা নিয়ে মানুষের পড়ালেখাও বেশি, কৌতূহলও বেশি, ভ্রান্ত ধারণাও অনেক বেশি। যেমন এই রোগের চিকিৎসার একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ মিনক্সিডিল। আমার কাছে অনেক রোগী এখন আসেন এবং প্রায় প্রতিটা রোগী জিজ্ঞেস করেন যে মিনক্সিডিল শুরু করলে ছাড়া যায় কিনা, বা সারা জীবন ব্যবহার করতে হবে, এরকম একটি ধারণা তাদের মধ্যে আছে। আসলে ব্যাপারটা হলো, চুলের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী অবশ্যই, কিন্তু কোনো চিকিৎসাই সারা জীবনের জন্য নয়। এখানে আসলে চুলের চিকিৎসা করার সময় যে বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়, সেটা হচ্ছে চুল পড়ার পেছনের কারণটা কি আছে। আমরা অনেকগুলো কারণ চুল পড়ার সাথে অ্যাসোসিয়েট করতে পারি। এখানে যেমন জেনেটিক একটি ফ্যাক্টর আছে, কিছু হরমোনাল বিষয়, ডায়াবেটিস, থাইরয়েডের বিষয় আছে, আবার নিউট্রিশনাল কিছু বিষয় আছে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, তো অনেকগুলো আবার স্ট্রেসের বিষয় আছে। এই বিষয় অনেকগুলো কারণের সাথে কিন্তু এই চুল পড়া কারণটা রিলেটেড থাকে। তো আমাদের চিকিৎসাটা যেমন ওই রুগীর কতখানি চুল পড়েছে, কি ধরনের প্যাটার্ন হেয়ার লস হয়েছে, ট্রিটমেন্টে তার রেসপন্সটা কেমন, এটার উপরও নির্ভর করছে। আবার তার আনুষঙ্গিক যে রোগগুলো আছে, সেই রোগগুলোর অবস্থানের উপরেও কিন্তু চিকিৎসাটা নির্ভর করে। সুতরাং এক একজন রুগীর ইন্ডিভিজুয়াল প্রবলেমের উপরই বেস করেই চিকিৎসা পদ্ধতিটা নির্ধারণ করা হয় এবং চিকিৎসার মেয়াদও সেই পর্যন্ত যায়। অনেকে জিজ্ঞেস করেন যে শুরুতেই পিআরপি করবো কিনা, বা আদৌ পিআরপি করলে লাভ হয় কিনা, বা পিআরপির উপকারিতাটা কি। পিআরপি যে বা প্লেটিলেট রিচ প্লাজমা যে থেরাপিটা আছে, সেটার যে উপকারিতা, এটা কি সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করে। এখনো পর্যন্ত এরকম করে দেখা যায়নি যে শুধুমাত্র একমাত্র পিআরপির মাধ্যমেই চুল গজানো সম্ভব। আসলে পিআরপিতে যেটা হয়, কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যেটা আমাদের চুলের গোড়ার হেয়ার ফলিকুলকে নারিশ করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, গ্রোথ সাইকেলটা বাড়ায়, হেয়ারের শেডিংটা কমে আসে, হেয়ারের লংজিভিটিটা বাড়ায়। আর যে ওষুধগুলো আছে, এর মধ্যে মিনক্সিডিলের কথা বলেছি, এর পাশাপাশি কিছু খাওয়ার ওষুধ আছে যেটা পুরুষ এবং মহিলা ভেদে তারতম্য আছে। আর মহিলাদের ক্ষেত্রে এই চুল পড়ার সাথে তাদের মাসিকের অনিয়ম বা অন্যান্য কিছু হরমোনাল বিষয়গুলোকেও মাথায় রেখে চিকিৎসা করা লাগে। আর কিছু সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট দিতে হয়, এর মধ্যে বায়োটিন আছে, এর ছাড়াও কিছু আদার সাপ্লিমেন্টস আছে যেগুলো প্রয়োজন হয়, যেটা অবশ্যই তার ঘাটতি অনুযায়ী। তো এই হচ্ছে ব্যবহারের এবং খাওয়ার ওষুধ প্লাস পিআরপি, যার মাধ্যমে আমরা ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্ট করে থাকি। আর যাদের ক্ষেত্রে দেখা যায় যে হেয়ার ফলিকুল সম্পূর্ণভাবেই বিনষ্ট হয়ে গেছে, সেখান থেকে চুল গজানোর সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে একটা ডোনার এরিয়া সিলেক্ট করে সেখান থেকে চুল এনে আমরা প্রতিস্থাপন করে থাকি। এক্ষেত্রে অনেকের মধ্যে কনফিউশন আছে যে আমার নিজের ফলিকুল কিনা অন্য কারোটা দেওয়া যাবে কিনা। আসলে অন্য কারোটা দেওয়ার কোনো সুযোগ নেই, এটা অটোলগাস ট্রান্সপ্লান্ট। রোগীর নিজের মাথার পেছনে থেকে ফলিকুল আমরা এনে সামনে দিই। অনেকে প্রশ্ন করেন যে এতে পেছন দিকটা খালি হয়ে যাবে কিনা। সেরকম কিছু হয় না। কতগুলো ফলিকুল লাগে এটাও ডিপেন্ড করে কতখানি খালি হয়েছে, কতখানি প্রয়োজন আমাদের প্রপার হেয়ার লাইন ডিজাইনটা করার জন্য, এটার উপরে। আর আরেকটি ট্রিটমেন্ট পদ্ধতি এখন প্রচলিত হয়েছে, আমরাও আমাদের দেশে করছি, সেটা স্টেম সেল থেরাপি। এখানে আমরা কিছু হেয়ার ফলিকুল পেছন থেকে আনি, আমাদের কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, সেটার সাথে এটাকে ব্লাড নিয়ে পিআরপির মতো করে আমরা একটা সাসপেনশন তৈরি করি, যেটা আমরা নির্দিষ্ট সময় পর 3 মাস, কখনো 6 মাস পরও আমরা ওই স্ক্যাল্পের ভেতরে ইনজেক্ট করলে অনেকটা এনহ্যান্স রেজাল্ট পাওয়া যায়। তো এই চিকিৎসা পদ্ধতিগুলোর সমন্বয়ে আমরা বর্তমানে হেয়ারের ট্রিটমেন্ট করছি। তবে চিকিৎসাটা চিকিৎসকের শরণাপন্ন হয়ে নেওয়া প্রয়োজন, এবং চিকিৎসা যখন বন্ধ করবেন সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা উচিত, নিজেরা না করে। তাহলেই সর্বোত্তম ফলাফলটা পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।